কেমন আছো সবাই? অনেক দিন পর তোমাদের সাথে দেখা। অনেক দিন পর তোমাদের সাথে দেখা। সবাই বলো তো কেমন আছো? সবাই একটু বলো যে আমার অডিও ভিডিও সব কিছু ঠিক আছে কিনা। অন্তরীকরণে 11 নাম্বার ক্লাসটা করব। অন্তরীকরণের 11 নাম্বার ক্লাসটা করব আমরা আজকে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো আর কথা না বাড়ায় আমরা শুরু করতেছি। সবাই রেডি তো? রেডি। অন্তরীকরণের 11 নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো গত ক্লাসে আমরা কোন পর্যন্ত দেখছিলাম আমাকে বলবা? ত্রিকোণমিতির জিনিসপত্র দেখছিলাম, তাই না? আজকে আমরা একদম প্রথমে যে জিনিসটা দিয়ে শুরু করব, ফার্স্ট অফ অল ফর্মুলাগুলো জাস্ট আরেকবার দেখে নাও। ফর্মুলা মুখস্থ হয়েছে তো সবার? ফর্মুলা মুখস্থ না হলে কিন্তু তুমি ত্রিকোণমিতিও পারবা না, অন্তরীকরণও পারবা না। সো ফর্মুলা সব নখ দর্পণে থাকা লাগবে। তো আজকে আমরা দুইটা ইম্পর্টেন্ট জিনিস পড়ব, সূচক আর লগারিদমিক ফাংশন। ছোট ক্লাসে পড়ছো, 9-10-এ দুইটা চ্যাপ্টার ছিল, একটা ছিল জেনারেল ম্যাথে সূচক লগারিদম, আর একটা ছিল হায়ার ম্যাথে সূচক ও লগারিদমিক ফাংশন, তাই না? আমাকে সবাই বলো তো, ছিল না? তো আমরা আজকে সেই সূচক আর লগারিদম রিলেটেড কিছু প্রপার্টি দেখব, তারপর সেই প্রপার্টি নিয়ে কিছু অঙ্ক করব। আচ্ছা, প্রথম যে জিনিসটা, আমরা ফার্স্টে সূচক নিয়ে কিছু কথাবার্তা বলি, লগারিদম নিয়ে পরে কথা বলবো। আমরা ফার্স্টে সূচক নিয়ে কিছু কথাবার্তা বলি, পরে লগারিদম। আচ্ছা, আমাকে বলো তো, a টু দি পাওয়ার 0 এটার ভ্যালু কত? যদি এর ভ্যালু শূন্য না হয় এটার ভ্যালু কত? 1 না? আচ্ছা, তারপর সূচকে যদি যোগ থাকে a টু দি পাওয়ার m প্লাস n, সেটা কি হয় আমাকে বলো তো? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, গুণ হয়ে যায়, তাই না? আচ্ছা, তারপর সূচকে যদি বিয়োগ থাকে a টু দি পাওয়ার m মাইনাস n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। আমি কি বুঝাতে পারলাম তোমাদেরকে? তাই না? আচ্ছা, আরো কিছু জিনিসপত্র আছে। এর মাথায় ধরো তুমি কি করছো, একটা নেগেটিভ n দিয়ে দিলা, এটা ইকুয়ালস টু আমি 1 বাই a টু দি পাওয়ার n লিখতে পারি। এগুলো সূচকের কি নরমাল কিছু প্রপার্টি, তাই তো? আচ্ছা, তারপর সূচকের উপরে যদি সূচক থাকে, ধরো এরকম a টু দি পাওয়ার m, পুরাটার উপরে কত? n। কাহিনী বুঝছো? পুরোটার উপরে n, এটা হবে a টু দি পাওয়ার m ইন্টু n বা a টু দি পাওয়ার mn। আমাকে বুঝাইতে পারলাম? খুবই ইম্পর্টেন্ট কথা, এইটা আর এইটা কিন্তু সেম না। a টু দি পাওয়ার m, m এর মাথায় n, এই দুইটা কিন্তু সেম না, এই দুইটা কিন্তু আলাদা। বুঝছো? আমি একটা উদাহরণ দিই। ধরো 2 টু দি পাওয়ার 3, এটা কত জানো? 2 টু দি পাওয়ার 6। আর আমি যদি এটা করতাম 2 টু দি পাওয়ার 3, এখানে এই সূচকটা, এই জিনিসটা আগে ক্যালকুলেট হইতো, এটা হয়ে যাইতো 2 কিউবের ভ্যালু কত? 8, 2 টু দি পাওয়ার 8। তাহলে এই দুইটা কি জীবনেও সমান হইতো? না। এই দুইটা কি জীবনেও সমান হইতো? না। আচ্ছা, সূচকের আরেকটা লাস্ট প্রপার্টি, ধরো a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, এই দুটাকে তুমি একসাথে a b এর মাথায় m লিখতে পারো, তাই না? এগুলো 9-10-এ পড়ে আসছো, মাঝে মাঝে কাজে দিবে আর কি, মাঝে মাঝে কাজে দিবে। আমি কি বুঝাইতে পারলাম? তো এই কয়টা হচ্ছে আমাদের সূচকের প্রপার্টি। কেমন? ছোট্ট ক্লাসে পড়ে আসছো। আচ্ছা, এইবার চলো আমরা পড়বো লগারিদম। লগারিদম কি, এটা নিয়ে তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে, আমাকে বলতে পারবো লগারিদম আসলে কি? হ্যাঁ, লগ a বেস b ইকুয়ালস টু n, এটার মানে কি? এটার মানেটা কি? এই যে এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে এটার সমান ইকুয়াল টু n মানে কি? এই জিনিসটার খেয়াল করো, লগ a বেস b, এটাকে বলে ভিত্তি।
এটাকে বলা হয় ভিত্তি বা বেস বা ভিত্তি। এই হলুদ বক্সের জিনিসটার মানে হচ্ছে এর মাথায় কত দিলে, এর মাথায় এই যে এখানটায় কত দিলে সেটা বি হবে। বুঝছো বুঝছো বুঝছো? এই জিনিসটার মানে হচ্ছে যে এই জিনিসটার মানে এটার অ্যান্সার কত, এটার ভ্যালু কত, এর মাথায় কত দিলে সেটা বি এর সমান হবে। এর মাথায় এন দিলে যদি বি এর সমান হয়, এর মাথায় এন দিলে যদি বি এর সমান হয়, তাহলে লগ এ বেস বি এটার ভ্যালু এন, এটার ভ্যালু এন। বুঝছো? একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আচ্ছা, লগ 2 বেস 8, বলো এটা অ্যান্সার কত? 2 এর মাথায় কত দিলে সেটা 8 এর সমান হবে, এর মাথায় কত দিলে সেটা বি এর সমান হবে। 2 এর মাথায় কত দিলে সেটা 8 এর সমান হয় বলো তো? 2 এর মাথায় কত দিলে, 2 এর মাথায় কত দিলে সেটা 8 এর সমান হয়? 2 এর মাথায় 3 দিলে সেটা 8 এর সমান হয় না? তাহলে এটার অ্যান্সার কত? 3। 2 এর মাথায় কত দিলে সেটা 8 এর সমান হয়। ডান ডান। ওকে, এবার লগারিদমের কিছু প্রপার্টি আমরা দেখব। আচ্ছা, প্রথমত সবাই, হ্যাঁ, লগ এ বেস এখানে হচ্ছে 1, এর জায়গায় যে কোনো কিছু হইতে পারতো। আমাকে বলো তো এর মাথায় কত দিলে সেটা 1 হবে? এর মাথায় কত দিলে, এর মাথায় কত দিলে সেটা 1 হবে? আমাকে বলো তো এর মাথায় কত দিলে সেটা 1 হবে? এর মাথায় 0 দিলে সেটা 1 হয় না। একটু সাবধান, কিছু শর্ত আছে। আমাদের এর ভ্যালু 1 হওয়া যাবে না। এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 এর মাথায় তুমি যেটাই দাও সেটাই কি 1 হয় না। 1 হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। এগুলো মনে রাখার দরকার নেই। আচ্ছা, আমাকে বলো তো লগ এ বেস এ, এর মাথায় কত দিলে এ হয়? এর মাথায় কত দিলে এ হয়? এর মাথায় 1 দিলে এ হয়। আচ্ছা, এবার আমি ভিত্তিটা দিলাম না, হ্যাঁ ভিত্তিটা দিলাম না, ঠিক আছে। ভেতরে চিন্তা করো এ আর বি গুণাকারে আছে, ভেতরে চিন্তা করো এ আর বি গুণাকারে আছে, ভেতরে চিন্তা করো কি এ আর বি গুণাকারে আছে। কেমন? আচ্ছা, লগের মধ্যে গুণ থাকলে সেটা বাইরে গিয়ে কি হয়? লগের মধ্যে গুণ থাকলে সেটা বাইরে গিয়ে যোগ হয়ে যায়। ভিত্তি যা ইচ্ছা হোক, এখানে ভিত্তি সি ডি র্যান্ডম কিছু একটা, হ্যাঁ সেটা তুমি যোগ হিসেবে লিখতে পারো, লগ এ প্লাস লগ বি, লগ এ প্লাস লগ বি। কেমন? আচ্ছা, তারপর লগের মধ্যে যদি ভাগ থাকে, লগের মধ্যে যদি ভাগ থাকে সেটা হয়ে যায় বিয়োগ, লগ এ মাইনাস লগ বি। খুবই ইম্পর্টেন্ট কথা, লগের মধ্যে যদি ভাগ থাকে সেটা হয়ে যায় বিয়োগ, সেটা হয়ে যায় বিয়োগ। সো এই প্রপার্টিগুলো কিন্তু মাথায় রাখা লাগবে। আচ্ছা, আরো কিছু প্রপার্টি আছে। লগ এ বেস বি, এটাকে তুমি উল্টায় লিখতে পারো, তখন ভিত্তিগুলোও উলট পালট হয়ে যাবে, লগ বি বেস এ হয়ে যাবে। ঠিক আছে, এ বেস বি উল্টায় দিলে বি বেস এ। কেমন? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এটা অনেকবার কাজে লাগবে। লগ এ বেস বি টু দি পাওয়ার এন, লগ এ বেস বি টু দি পাওয়ার এন, এই যে মাথার এনটা, পাওয়ারটা, সেটা চাইলে তুমি আগে নিয়ে আসতে পারবা, সেটা চাইলে তুমি কি আগে নিয়ে আসতে পারবা। বুঝতে পারছো? সেটা চাইলে আগে নিয়ে আসতে পারবা। কেমন? তাহলে দেখো তো এটা কত হয়, এন লগ এ বেস বি, এন লগ এ বেস বি। বুঝতে পারলাম? আচ্ছা, আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আছে, লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি, লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি, লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি। এটাতে যেটা হয়, এটাতে যেটা হয় এই যে এই বি আর এই বি কাইন্ড অফ ভ্যানিশ হয়ে যায়। বুঝছো? তাহলে যেটা পড়ে থাকে লগ এ বেস সি, লগ এ বেস সি। ক্লিয়ার? তোমরা সবাই কি বুঝছো? তোমরা সবাই কি বুঝছো? আচ্ছা আচ্ছা, আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, লগের বিপরীত ফাংশন কি জানো? সূচক, সূচক। হ্যাঁ, তোমরা নিশ্চিত এরকম জানো, একটা ফাংশনের মধ্যে তার বিপরীত ফাংশন ছোট ক্লাসে পড়ে আসছো, যদি ইনপুট দাও সেটা কত চলে আসে? এক্স।
হ্যাঁ তাই না? লগের বিপরীত ফাংশন হচ্ছে সূচক। হ্যাঁ, a টু দি পাওয়ার লগ a বেস x, বুঝতে পারছো? ইকুয়ালস এটা কত হবে? x হবে। সব কিছু ভ্যানিশ হয়ে জাস্ট এই এক্সটা পড়ে থাকবে। দেখো এইটার মানে কি, এর মাথায় কত দিলে সেটা এক্স হয়। বুঝিও বুঝিও সবাই 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 সবাই, এই জিনিসটার মানে কি, এর মাথায় কত দিলে এক্স হয়, এর মাথায় কত দিলে এক্স হয়, তাই না? এটার ভ্যালু যদি এন হয়, তার মানে এর মাথায় এন দিলে এক্স হবে। এর মাথায় তুমি এনই বসাইছো, তাহলে তো এক্সই পাবা। এই আমি বুঝাইতে পারছি? এটার মানে কি, আবার জোরে জোরে জোরে, এর মাথায় কত দিলে এক্স হয় সেটা তুমি এর মাথায় বসাইছো, তাহলে কি এক্সই ফেরত পাবা। আচ্ছা, সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা অনেক জায়গায় কাজে লাগবে, অনেক জায়গায়। আমি যদি বলি 3 টু দি পাওয়ার লগ 3 বেস এক্স, এটা কত হবে? সব কিছু ভ্যানিশ হয়ে জাস্ট এইটা পড়ে থাকবে এক্স। আচ্ছা, আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, লগের ভিত্তি যদি ই হয় সেটাকে ডাকা হয় লন দ্বারা। লগের ভিত্তি যদি ই হয় সেটাকে ডাকা হয় লন দ্বারা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার লন এক্স, আমাকে বলো তো এইটার ভ্যালু কত? ই টু দি পাওয়ার লন মানে কি? ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স, ই লগ ই কাটা পরে থাকবে কত? এক্স, পরে থাকবে কত? এক্স। এই হচ্ছে লগের প্রপার্টিগুলো, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা আমি দেখাচ্ছি। এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, আর এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এই কয়টা জিনিস মাথায় রাখতে হবে, বুঝছো? আমাদেরকে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে বলবে, আমরা যদি সূচক লগারিদমের এই ফর্মুলা দিয়ে ফাংশনটাকে সিম্পলিফাই করে তারপর ডিফারেন্সিয়েট করতে পারি, ব্যাপারটা আমাদের জন্য সহজ হবে। তোমাকে একটা ডিফারেন্সিয়েট করতে দিচ্ছে, তুমি ধুমায় করতে গেলে কি বড় হয়ে যাবে, ত্রিকোণমিতির ক্ষেত্রেও দেখছি। সো চেষ্টা থাকবে ডিফারেন্সিয়েশন করার আগে সাইজ করে নিতে, বুঝছো? একটা আস্ত মুরগি তোমাকে যদি রান্না করতে বলে, তোমার জন্য প্যারা হয়ে যাবে না? তুমি কি আগে কেউ কাইটে কুইটে সাইজ করবা, তারপর ডিফারেন্সিয়েট করবা, ঠিক আছে? আচ্ছা, 9.5 পর্যন্ত শেষ করতে আর কয়দিন লাগবে? আর 2 দিন, আর 2টা ক্লাস। দেখো দেখো দেখো, সরাসরি ডিফারেন্সিয়েট করতে গেলে জ্ঞান জাম। দেখো ডিডিএক্স অফ কি চাইছে আমাকে বলো তো? লগ ই, এই যে স্কোয়ারটাকে আগে নিয়ে আসতে পারো? আমাকে বলো, স্কোয়ারটাকে আগে নিয়ে আসতে পারো? পারো। 2 লগ ই মানে কি? লন এক্স, এটা চাইছে না? আমি লিখে দেখাচ্ছি, তুমি তো লিখে দেখাবা না, তুমি ঠাস করে অ্যান্সার বলবা। দেখো লগ ই মানে লন এক্স স্কোয়ার, ওই স্কোয়ারটাকে আগে নিয়ে আসছো, তাহলে 2টা তো ধ্রুবক, 2টা বাইরে চলে আসবে। ডিডিএক্স অফ লন এক্স কত? 1/x, তাহলে কত? 2/x। আমাদের অ্যান্সার কত চলে আসে? 2/x। আমাদের অ্যান্সার কত চলে আসে? 2/x। আমি বুঝাইতে পারলাম তোমাদেরকে? অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। দেখো ই টু দি পাওয়ার 2 লন অফ, এটা অনেকবার আসছে, অনেকবার আসছে, কি করব কি করব? আচ্ছা, ই এর মাথায় লন আছে, ওরা তো দুইজন থাকলে ভ্যানিশ হয়ে যাওয়ার কথা, তাই না? তাই না? তাই না? ই আর লন বিপরীত ফাংশন না? ইলন মাস্ক, ই আর লন বিপরীত ফাংশন না? ই আর লন ভ্যানিশ হয়ে যাওয়ার কথা, কিন্তু এই ইলনের মাঝখানে দুইটা আছে গ্যাঞ্জাম করতেছে, তাই না? এই দুইটারে সাইজ করতে পারলেই হইতো। এটা কেমনে সাইজ করি? আচ্ছা, লনের আগে এই দুইটারে আমি টেনের মাথায় নিয়ে যাই না, তাই না? তাই না? তাই না? আমরা কি লিখতে পারি? y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার লন অফ tan 5x তার স্কোয়ার। এই ইলন ভ্যানিশ, তাহলে y ইকুয়ালস টু tan 5x তার স্কোয়ার। এবার এইটার ডিফারেন্সিয়েশন তো বাবুদের কাজ, তাই না? চেইন রুল, তাই তো? তাহলে ddx of y ইকুয়ালস টু 2 tan 5x ইন্টু sec স্কোয়ার 5x ইন্টু 5। এটাই কি আমাদের অ্যান্সার। তুমি চাইলে একটু সিম্পলিফাই করতে পারো, বাট এতটুকু লিখে রাখলেই কি আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ক্লিয়ার? সূচক লগারিদম সংক্রান্ত টাইপ, কেমন বুঝছো? আচ্ছা, এইটা বলো তো। আচ্ছা, ফার্স্ট অফ অল খেয়াল করো, ই এর মাথায় যোগ, সূচকের মাথায় যোগ থাকলে সেটাকে গুণ আকারে লিখতে পারো না? লিখতে পারো? আমাকে বলো তো। আমি ডিডিএক্স টা ইচ্ছা করে লিখতেছি,
না লিখলেও হয়। ই টু দি পাওয়ার 2 লগ, লগ মানে কি মনে রাখবা লগের ভেতরে যদি বীজগাণিতিক রাশি থাকে, ভিত্তি না বলা থাকে, তোমাকে বাই ডিফল্ট ভিত্তি তুমি ধরে নিবা ই। বীজগাণিতিক রাশি থাকলে বাই ডিফল্ট ভিত্তি ধরে নিবা ই। তাহলে ই টু দি পাওয়ার 2 ln x, ই টু দি পাওয়ার, খেয়াল করো, 2 ln x ইন্টু ই টু দি পাওয়ার 1। তাহলে দেখো তো কি থাকে, ddx অফ ই টু দি পাওয়ার ln x, এই 2টা যদি x এর মাথায় নিয়ে যাও, ই টু দি পাওয়ার ln, ই টু দি পাওয়ার ln, ই ln ভ্যানিশ, ই ln ভ্যানিশ, কি থাকবে x স্কয়ার ইন্টু ই। এটা ডিফারেন্সিয়েশন, এটা তো বাইরে চলে আসবে, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি টুয়াইস x, হ্যাঁ টুয়াইস x ই। তাহলে আমাদের অ্যান্সার কি, টুয়াইস x। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? বুঝাইতে পারলাম? সবাই বলো তো, সবাই ওকে। চলো আমাদের এখন কিন্তু অনেক ফাস্ট করা লাগবে, আমাদেরকে এখন অনেক ফাস্ট করা লাগবে। কোনো চিন্তা করিও না, আমরা অনেক ফাস্টই করব। দেখো দেখে ভয় লাগতেছে, ইউ বাই ভি করতে গেলে খবর হয়ে যাবে। ইউ বাই ভি তুমি যদি সরাসরি চোখ বন্ধ করে ইউ বাই ভি এর ফর্মুলা ভাঙাও, হবে, অঙ্ক হবে না যে এরকম না, কিন্তু ঠেলা বুঝবা করতে গিয়ে। সো কি করব, দেখি সিম্পলিফাই করা যায় কিনা। 7 log x, 7 ln x না? তাহলে আমাকে বলো তো এই জিনিসটা, আমাকে বলো আমার কি আর লেখা লাগবে? আমি কি বুঝে গেছি না? x টু দি পাওয়ার 7 ই টু দি পাওয়ার ln ভ্যানিশ, ই টু দি পাওয়ার ln ভ্যানিশ। তাহলে কি থাকবা আমাকে বলো তো, ddx অফ উপরে কত x টু দি পাওয়ার 7, নিচে কত x টু দি পাওয়ার 6। তাহলে ddx অফ x, তাই না? ddx অফ x কত 1। দেখছো কি জিনিস কি হয়ে গেল? আমি তো তাও লিখছি, তোমার কি লেখার দরকার আছে? x টু দি পাওয়ার 7 ই টু দি পাওয়ার ln ভ্যানিশ, উপরে x টু দি পাওয়ার 7, নিচে x টু দি পাওয়ার 6, x পরে থাকে, ডিফারেন্সিয়েশন করলে হয় 1, চলো পরেরটা। এরপর y ইকুয়ালস টু এইটা ddx অফ y। আরে এটাও তো সিরিয়াস জিনিস লাগতেছে। মনে একবার এর মাথায় ln দেখছো মানে ওখানে জ্ঞান আছে, এর মাথায় ln আছে মানে ওখানে সিম্পলিফাই করা যাবে। আচ্ছা চলো দেখি কি করা যায়। sin স্কয়ার 2x, y এর ভ্যালুটা sin স্কয়ার 2x প্লাস এই 2টা যদি ওঠার উপরে চলে যায় তাহলে cos স্কয়ার 2x না? আমাকে বলো তো, cos স্কয়ার 2x না? ln ভ্যানিশ কি পরে থাকবে, cos স্কয়ার 2x, sin স্কয়ার 2x প্লাস cos স্কয়ার 2x। এটার ভ্যালু কত? sin স্কয়ার 2x প্লাস cos স্কয়ার 2x, এটার ভ্যালু কত? 1 না? তাহলে ddx অফ y কত? 0। তোমার কি এক লাইনও লেখার দরকার আছে? আমাকে বলো তো, তুমি যখন একটু অ্যাডভান্স হবা, খবরদার এখানে অনেক মানুষ কি করে, এতটুকু লিখে আরে 1 কি সুন্দর অপশনে আছে, ঠাস করে এটা দাগায় যায়। এটা করা যাবে না, ddx অফ y বের করতে হবে। y না তো, এটা আসছে, এটাকে ডিফারেন্সিয়েট করে এটার ভ্যালু। আমি কি বুঝাইতে পারলাম? তোমার কিন্তু এক লাইনও লেখার দরকার নাই, তুমি বুঝছো sin স্কয়ার 2x প্লাস cos স্কয়ার 2x, 1 ডিফারেন্সিয়েট করলে 0, কেমন? আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা এইটা কি অবস্থা বলো তো দেখি, এইটা কি করবা? এটা তো একটা ঝামেলা হয়ে গেল, এটার একটা ফর্মুলা আছে, তাই না? এটাকে ডিফারেন্সিয়েট করলে একটা জিনিস পাওয়া যায়। কিন্তু এটারে কেমনে কি? আচ্ছা আমরা দেখি কি করা যায়। ভিত্তি থেকে x সরান লাগবে, তাই তো? আচ্ছা সবচেয়ে সহজ লগ হচ্ছে ln, মনে রাখবা সবচেয়ে মজার ভিত্তি, সহজ ভিত্তি হচ্ছে ই। তাহলে আমি একটা কাজ করি, ই বেস এ দিয়ে দিলাম ইচ্ছা করে, ইনটু লগ, দেখো তো কি করা যায়, দিয়ে দিচ্ছি এখানে ই এখানে এক্স। কেমন কাটাকাটি যায় না? টান টান। আমি কি ভুল লিখছি কোনো কিছু? এই ভ্যানিশ, এটা হয়ে যায়। তাহলে আমার অ্যাকচুয়ালি কি পড়ে থাকে? উপরে থাকে ln a। এই বেচারাকে আমি যদি নিচে নিয়ে আসি, বুঝিও ভগ্নাংশের নিচে নিয়ে আসি, তাহলে ভিত্তি নিচে চলে আসবে না? log e বেস x বা ln x হবে।
বা লন এক্স হবে, বুঝছো? এই যে এই বান্দারে যদি নিচে পাঠায় দাও, এই দুইটা স্থান বিনিময় করবে, করবে তো না? বুঝো নাই? দেখো লগ ই বেস এ মানে লন এ, উপরেরটা তো লন এই থাকলো, নিচেরটা যদি নিচে চলে আসে, যে উপরেরটা যদি নিচে চলে আসে লন ই, আরে আবার লন লিখতেছি কেন, লগ, আরে দূর, এরকম না? আমাকে বলো তোমরা কি বুঝতে পারছো? এরকম না সবাই? এবার এটা ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ ওয়াই, লন এত ধ্রুবক বাইরে চলে আসবে, লন এত ধ্রুবক বাইরে চলে আসবে, 1/ln x, এটা দেখতে কার মতো? 1/x এর মতো না? 1/ln x এটা দেখতে কার মতো আমাকে বলো তো? -1/ln x তার স্কয়ার, -1/ln x তার স্কয়ার, হ্যাঁ, ইনটু ddx অফ ln x কত? 1/x। শেষ, এটাই অ্যান্সার। চেইন রুল না বুঝলে খবর আছে। লনে বাইরে 1/ln x দেখতে কার মতো? 1/x, ddx অফ 1/x কত? -1/x স্কয়ার। তাহলে দেখো তো আমাদের অ্যান্সার কি আসে? -ln a, নেগেটিভ আছে একটাতেই, x ln x হোল স্কয়ার। এটা একটা উপায়, তোমাকে যে এমনিই করতে হবে এরকমও না ব্যাপারটা। ডিফারেন্সিয়েশনের একটা অঙ্ক হাজারটা উপায়ে করতে পারবা, হাজারটা উপায়ে করতে পারবা। এটা ওয়ান অফ দ্য প্রসেসেস। তুমি চাইলে আরো সুন্দর সুন্দর প্রসেস করতে পারবা। আচ্ছা, সুন্দর সুন্দর প্রসেসটা কি? ঝামেলা তো ভিত্তিতে এক্সাইসাই হইছে, বেইজে এক্সাইসাই তো গ্যাঞ্জামটা হইছে। তুমি একটা কাজ করো, এটারে উল্টাই দিলেই তো এরকম হয়ে যায়, হয় না? তাই তো? এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? 1/x এর মতো, যেখানে x এর জায়গায় x এর একটা বিশাল ফাংশন আছে। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করো তো। এটা দেখতে কার মতো? 1/x এর মতো। তাহলে এটা ডিফারেন্সিয়েশন -1/log a বেস x তার হোল স্কয়ার। x এর জায়গায় কে ছিল? x এর জায়গায় কে ছিল? এই বেচারা ছিল। x এর জায়গায় কে ছিল? এই বেচারা। এইটার ডিফারেন্সিয়েশন, এটা ডিফারেন্সিয়েশন কি আমাকে বলো তো? 1/x log a বেস, যেটা আসবে এটাই আনসার। মিলে নাই অপশনের সাথে, কিন্তু এটারে কারিকুরি সিম্পলিফাই করলে তুমি কি অ্যান্সার মিলাইতে পারবা, বুঝছো? সিম্পলিফাই করে অ্যান্সার মিলাইতে পারবা। সবাই কি বুঝতেছো? বেশি ফাস্ট হচ্ছে না স্লো হচ্ছে? আমাকে বলো তো, সবাই কি বুঝতেছো? ই আর লন কাটা যায় কেন? আই রে, শিখাইছি না? এ আর লন, এক্সপোনেনশিয়াল আর সূচক ফাংশন অনেকবার বলছি। এই যে ইয়ার লন কাটা যায় কেন? এই যে এই যে ইয়ার লন মানে কি? ই লগ ই এক্স। কেন কাটা যায়? বলছি। ক্লাসে মনোযোগ না দিলে কিন্তু খবর আছে, বুঝছো? চলো, এটা দেখতে কার মতো? সবাই আমাকে বলো, এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? এটা দেখতে কি ln x এর মতো না? এটা দেখতে ln x এর মতো, যেখানে x এর জায়গায় বিশাল একটা জিনিস, তাই না? তাহলে ddx অফ ln x কত আমাকে বলো তো? ddx অফ ln x কত? 1/x, 1/√of x minus a plus √of x minus a plus √of x minus b ইনটু x এর জায়গায় কে ছিল তার ডিফারেন্সিয়েশন, x এর জায়গায় কে ছিল তার ডিফারেন্সিয়েশন, x এর জায়গায় কে ছিল তার ডিফারেন্সিয়েশন। কেমন? চলো এটা ডিফারেন্সিয়েশন করি। এটা তো ব্যাপার না, পারবা না সবাই? দেখো তো, 1/√of x minus a plus √of x minus b। কেমন? সবাই কি বুঝছো? ইনটু ddx অফ এইটা কত আমাকে বলো তো? 1/2√of x minus a তুমি চাইলে আরেকটু সিম্পলিফাই করতে পারো, এখানে লসাগু করো তো, 1/√of x minus a plus √of x minus b ইনটু, তুমি যদি লসাগু করো দেখো তো নিচে কি থাকে? 2 × √of
এক্স মাইনাস এ ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস বি। উপরে কি থাকে? রুট ওভার অফ এক্স মাইনাস এ প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস বি। কেমন? এখন দেখো তো, এই দুইটা ঘ্যাচাং ঘ্যাচাং করে কি কেটে যাবে, ঘ্যাচাং ঘ্যাচাং করে কি কেটে যাবে। তাহলে কি থাকবে আমাকে বলো তো? 1/2 রুট ওভার অফ এক্স মাইনাস এ ইন্টু এক্স। এটাই কি আমাদের উত্তর। রুট দুটাকে একসাথে করে দিচ্ছি, তুমি চাইলে আলাদাও রাখতে পারো, তুমি চাইলে আলাদাও রাখতে পারো। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় আসে, বুঝছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় আসে। কেমন? আচ্ছা ঠিক আছে, সবাই বুঝছো? অঙ্ক কিন্তু এতটুকু, এরপর জাস্ট সিম্পলিফিকেশন। তুমি এতটুকু রেখা দিলেই ফুল মার্কস দিবে। এরপর আমি জাস্ট সিম্পলিফিকেশন করছি। ঠিক আছে, ওকে, চলো 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 পরেরটাই যাই, চলো পরেরটাই যাই। এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, বাসার কাজ, পারবা তো? এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, বাড়ির কাজ। ওকে, বাড়ির কাজ। চলো পরেরটাই যাই। দেখাও যে এক্স এর সাপেক্ষে এইটার অন্তরক সহগ, এই জিনিসটার অন্তরক সহগ। সরাসরি ডিফারেন্সিয়েট করবা না, মনে রাখবা সব সময় ডিফারেন্সিয়েশন করার আগে তোমার যদি সিম্পলিফিকেশন করা সম্ভব হয়, হ্যাঁ সিম্পলিফিকেশন করা সম্ভব হয়, তুমি ট্রাই করবা সিম্পলিফাই করে নেওয়ার জন্য। 1 মাইনাস কজ এক্স বাই 1 প্লাস কজ এক্স, তুমি ট্রাই করবা যে সিম্পলিফিকেশন করে নেওয়ার জন্য। কেমন? বুঝতে পারছো? আচ্ছা চলো দেখি একটা জিনিস, দেখো তো y ইকুয়ালস টু, মনোযোগ, y ইকুয়ালস টু 1 মাইনাস কজ এক্স, এখানে কিন্তু একটা সিম্পলিফিকেশন যায়, লন, খেয়াল করো। 1 মাইনাস কজ এক্স লিখতে পারি না 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, 1 প্লাস কজ এক্স লিখতে পারি না 2 কজ স্কোয়ার এক্স বাই 2, লিখতে পারি। কিউব রুট, এটার মাথায় আমি 1/3 দিয়ে দিলাম। কিউব রুট মানে কি? 1/3, পাওয়ার 1/3, তাই না? তাই না, সবাই বুঝছো? কিউব রুট অফ এক্স, এটা মানে কিন্তু এক্স এর মাথায় পাওয়ার কত? 1/3, 1/3। এই যে এই পুরাটার উপরে কিউব রুট, খেয়াল করো, এই পুরাটার উপরে কিউব রুট, এই পুরাটার উপরে আমি 1/3 দিয়ে দিলাম। আচ্ছা তাহলে দেখো তো, 2 কাটা, লনের ভেতরে কি থাকে? tan স্কোয়ার এক্স বাই 2, তাহলে y ইকুয়ালস টু লন অফ tan স্কোয়ার এক্স বাই 2, তার মাথায় কত? 1/3, তার মাথায় কত? 1/3। কেমন? আচ্ছা tan স্কোয়ার, এই স্কোয়ারটাকে তুমি যদি মাথায় নিয়ে যাও, y ইকুয়ালস টু লন tan x এর মাথায় কত? 2/3, এই 2/3টা যদি আগে চলে আসে, y ইকুয়ালস টু 2/3 লন tan x। দেখো কত সিম্পলিফাই হয়ে গেছে, আমি ভাঙায় ভাঙায় লিখছি, তুমি চাইলে যে এই লাইন থেকে এই লাইনে চলে আসতে পারো। এইবার এটারে ডিফারেন্সিয়েশন, এটা কিন্তু অ্যান্সার না, এটা y কে সিম্পলিফাই করে তুমি এটা পাইছো, এটা y কে সিম্পলিফাই করে এটা পাইছো। কেমন? তাহলে আমাকে বলো তো ddx অফ y কত হবে? সবাই ddx অফ y কত হবে? 2/3 আগে চলে আসলো ইন্টু লন অফ tan x, এটা কি হবে? 1/tan x ইন্টু ddx অফ tan x কি হবে? sec স্কোয়ার x। এখনো শেষ হয় নাই, এটারে সিম্পলিফাই করা লাগবে, এটারে সিম্পলিফাই করে cosec x বানানো লাগবে। কি বানানো লাগবে? cosec x বানানো লাগবে। দেখি, কারণ প্রমাণ করতে বলছে। 1/tan মানে cot, cot মানে কি? cos x বাই sin x ইন্টু sec স্কোয়ার মানে কি? 1/cos স্কোয়ার x। আমি কি ভুল করছি কোথাও? 2/3 1/tan x ইন্টু sec স্কোয়ার x, এই আমি কি কোথাও ভুল করছি? বলো তো, কাহিনী তো মিলতেছে না। এই cos x এই cos x কাটা, এখানে একটা cos x থাকে, কাহিনী তো মিলতেছে না। হ্যাঁ বলো তো, আমি কি কোথাও ভুল করছি? আমিও তো ভুল করার কথা না, কোশ্চেনটা ভুল, এটা ভুল করছি। সর্বনাশ, সর্বনাশ, কি ভুল করছি?
দেখছো কাজটা কি হয়েছে, কাজটা কি হয়েছে? এই যে এখানে যে x/2 ছিল ওটার আমি x বানাই দিছি। হ্যাঁ দেখছো, এই এক্সটারে আমি সর্বনাশটা করছি। ঠিক আছে, ঠিক আছে, ফাইন। এবার চলো ডিফারেন্সিয়েশনটা করি। 2/3 এটা ধ্রুবক বাইরে চলে আসছে, 2/3 এটা ধ্রুবক বাইরে চলে আসছে, আসছে আসছে 2/3 তো ধ্রুবক। ddx of ln x, ddx of ln x কি হবে? 1/x, 1/x। x এর জায়গায় কে ছিল? tan x/2। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec স্কয়ার x/2, sec স্কয়ার x/2। x এর জায়গায় কে ছিল? x/2। x এর জায়গায় কে ছিল? x/2, x/2, x/2 এর ডিফারেন্সিয়েশন কত? হাফ। x/2 এর ডিফারেন্সিয়েশন কত? হাফ। কেমন? আচ্ছা এবার আমরা একটু সিম্পলিফিকেশন গুলা করি। 2/3 tan x/2 এটাকে উল্টাইলে হয় cos x/2 বাই sin x/2 into sec স্কয়ার x/2 এটাকে উল্টাইলে হয় 1/cos স্কয়ার x/2 into হাফ, into হাফ। কেমন? আচ্ছা এই যে cos x/2 আর cos স্কয়ার x/2 কত? cos x/2, তাই না? আচ্ছা এখনো তো মিলে নাই, মিলাইতে হবে, মিলাইতে হবে। ত্রিকোণমিতি আছে মানে ত্রিকোণমিতির গ্যাঞ্জাম করেও মিলাইতে হবে। 2/3 into 1/2 sin x/2 cos x/2। কেমন? আচ্ছা এই দেখো তো এটা কি কোনো ফর্মুলা? 2 sin a cos a, 2 sin a cos a sin 2a, তাই না? তাই না? তাই না? তাহলে 2/3 into 1/sin 2a, sin 2a, তাই 1/sin x, 1/sin x মানে কি? cosec x। সবাই কি বুঝলাম? সবাই কি বুঝলাম? আমাকে বলো তো, সবাই বলো তোমরা কি বুঝতে পারছো? সবাই বলো। ঠিক আছে, আমরা এখন একটা নতুন টাইপে যাব। আমরা এখন একটা নতুন টাইপে যাব। তোমাদের কি ফার্স্ট মনে হচ্ছে? এই আগে ত্রিকোণমি ডিফারেন্সিয়েশন করো নাই, আগের ক্লাস করো নাই? নতুন কিন্তু কিছু পড়াচ্ছি না, জাস্ট চেইন রুল, জাস্ট চেইন রুল। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমরা এখন আমাদের পরের টাইপটায় যাব। আমাদের পরের টাইপটা হচ্ছে, সবাই টাইটেল দাও, অনেকগুলা ফাংশন। আমরা দুইটা ফর্মুলা শিখছিলাম, যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে তাহলে ddx of uv, সেটা কি আমরা শিখছি? u ddx of v plus v ddx of u। যদি ভাগ আকারে থাকে এটা কি হয়? আমাকে বলো তো, আমাকে বলো তো, খুবই গ্যাঞ্জাম হয় তাই না? v স্কয়ার v ddx of u মাইনাস u ddx of v। আচ্ছা গুণ আকারে থাকলেও গ্যাঞ্জাম, ভাগ আকারে থাকলেও গ্যাঞ্জাম, কিন্তু যোগ বিয়োগ আকারে থাকলে কি কোনো গ্যাঞ্জাম হয়? আমাকে বলো তো, অনেকগুলা ফাংশন, অনেকগুলা ফাংশন যদি যোগ বা বিয়োগ আকারে থাকে এটা কি কোনো গ্যাঞ্জাম হয়? এটা খুব সহজ না? তাইলে আমি যদি কোনোভাবে অনেকগুলা ফাংশন গুণ বা ভাগ আকারে থাকে তার থেকে যোগ বা বিয়োগ আকারে নিয়ে যাইতে পারি, তাইলে ব্যাপারটা খুবই মজার হয়, তাই না? আমাকে বলো। আমি দেখলাম দুইটা ফাংশনই গুণ আকারে থাকলে গ্যাঞ্জাম, ভাগ আকারে থাকলেও গ্যাঞ্জাম। দুইটার থেকে বেশি যদি হয়, ধরো তিনটা ফাংশন গুণ আকারে আছে, তুমি কি করবা? তুমি তো খবর হয়ে যাবে। যদি তিনটার জায়গায় চারটা থাকে ইউ ভি ডাব্লিউ, কি কেমনি কি? কিন্তু এরা যদি যোগ আকারে থাকতো ব্যাপারটা সহজ। এখন গুণ থেকে যোগ বা ভাগ থেকে বিয়োগে নিয়ে যায় কে? বলো তো। যোগ থেকে গুণ বা ভাগ থেকে বিয়োগ নিয়ে যায় কে? এটা বিখ্যাত জিনিস আছে। ধরো তিনটা ফাংশন গুণ আকারে আছে, লগ। তুমি যদি দুই পাশে লন নাও, লগ বলতে লন, তাহলে সেটা কি হয় আমাকে বলো তো। লনের মধ্যে গুণ মানে কি? এটা যোগ হয়ে যাবে না?
এইবার ডিফারেন্সিয়েশন করা কিন্তু খুবই সহজ, খুবই সহজ। আমি কি বুঝাইতে পারলাম? সিমিলার ভাবে মনোযোগ, মনোযোগ, অনেকগুলা ফাংশন গুণাকারে থাকলে যোগাকারে নিবা। কেমনে নিবা? দুই পাশে লন নিয়ে, লন বাবাজি নিয়ে। কাকে নিবা? লন। এবার ধরো অনেকগুলা ফাংশন ভাগাকারে আছে, ধরো এরকম ইউ ভি, উপরে দুইটা গুণাকারে আছে, নিচে ধরো ডাব্লিউ। আচ্ছা, ইডারে কি করবা বলো তো? দুই পাশে লন নিয়ে নিবা। লন ওয়াই ইকুয়ালস টু লন ইউভি বাই ডাব্লিউ। এটা হচ্ছে আমাদের হর, এটা হচ্ছে লব, এটা লব এটা হর। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? লন উপরে যেটা আছে সেটা ভেতরে মাইনাস লন ডাব্লিউ। কেমন? আচ্ছা আচ্ছা, এবার ভেতরে আবার এটারে কি করা যায়? লন ইউ প্লাস লন ভি লেখা যায় না? তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমাকে বলো তো? ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে? উপরে যেই কয়টা গুণ থাকবে সেগুলা যোগ হয়ে যাবে। আবার বলি, উপরে উপরে যেই কয়টা গুণ থাকবে সেই কয়টা যোগ হবে, আর নিচে যে কয়টা থাকবে ওগুলা কি বিয়োগ হয়ে যাবে, ওগুলা বিয়োগ হয়ে যাবে। বুঝছো? এখনো আমি তোমাকে জাস্ট বেসিক দিচ্ছি, এখনো অঙ্কে যাই নাই, এখনো কিন্তু অঙ্কে যাই নাই। আমি তোমাকে কি করতেছি? জাস্ট বেসিকে হালকা হালকা গুতা দিচ্ছি, বেসিকে হালকা হালকা গুতা দিচ্ছি। আমরা কিন্তু এখনো অঙ্কেই যাইনি। কেমন? বুঝছো? অনেকগুলা ফাংশন যদি গুণ বা ভাগ আকারে থাকে, আমাদের যেই বাবাজি অনেক হেল্প করে সে হচ্ছে লগ। লগের মধ্যে সবচেয়ে সহজ লগ হচ্ছে লন। লন লন গুণকে যোগ বানায় ফেলছে, কারণ যোগের ডিফারেন্সিয়েশন সহজ গুণের থেকে, গুণের থেকে। কেমন? এই এতটুকু বুঝছো সবাই? বলো তো সবাই? আচ্ছা, একটা এক্সাম্পল দেখি। ভয়ানক ভয়ানক জিনিসপত্র আসতেছে সামনে, কিন্তু সহজ হয়ে যাবে। দেখো এইটা। আচ্ছা, কয়টা ফাংশন গুণ আছে এখানে? আল্লাহ, কয়টা? দেখো কি অবস্থা। একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ফাংশন গুণ আছে। চারটা যদি যোগ থাকতো ব্যাপারটা সহজ হইতো। তাহলে আমি একটা কাজ করি, y ইকুয়ালস টু sin x ইন্টু ln x ইন্টু tan x ইন্টু e টু দি পাওয়ার x। আচ্ছা, কি করবো? দুই পাশে লন নিব। ln y ইকুয়ালস টু ln অফ, দেখো তো, sin x ln x tan x e টু দি পাওয়ার x। কেমন? আচ্ছা ঠিক আছে। ln y ইকুয়ালস টু লনের ভেতর গুণ, লনের ভেতর গুণ, কয়টা গুণ? চারটা। এই চারটা গুণ আছে, এই চারটা গুণ কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে না? আমাকে বলো তো, যোগ হয়ে যাবে না? ln sin x প্লাস ln x প্লাস ln tan x প্লাস ln e টু দি পাওয়ার x। উফ, বিশাল কাহিনী। আচ্ছা, এবার যোগ হয়ে গেছে না? এই যোগ তো হয়ে গেছে, ডিফারেন্সিয়েট করে দাও। যোগ তো হয়ে গেছে, দুই পাশে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো। দেখো তো, বাম পাশে কিন্তু আর y নাই, বাম পাশে ln y। ln y এর ডিফারেন্সিয়েশন 1/y, ln x এর মতো দেখতে। ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, কিন্তু x এর জায়গায় তো x নাই, x এর জায়গায় কে y, তাহলে তার ডিফারেন্সিয়েশন আবার গুণ করা লাগবে, তার ডিফারেন্সিয়েশন আবার গুণ করা লাগবে, তাই না? আচ্ছা, ddx অফ ln sin x, এটা কি হবে? তুমি বাম পাশে ডিফারেন্সিয়েট করছো, ডান পাশেও করবা। 1/sin x ইন্টু ddx অফ sin x কত? cos x। বুঝছো? প্লাস ln অফ ln x, ln অফ ln x, এটা কত? 1/ln x ইন্টু 1/x, তাই না? দেখতে ln x এর মতো, তাহলে 1/x প্লাস ln অফ tan x, এটা কি হবে? 1/tan x ইন্টু
ln x 1/tan x into ddx of tan x কত sec square x প্লাস ln e to the power x। এই বেচারা না তোমাকে আরেকটু সহজ করা যায়, বুঝছো? এই x টাকে তুমি সামনে আগায় নিয়ে আসতে পারো না? সামনে আগায় যদি নিয়ে আসো তাহলে কি হয়, x ln e। ln e মানে কত আমাকে বলো তো? log e base e, log e base e, x log e base e। তাহলে এটার অ্যান্সার কত হয়ে যায়? x হয়ে যায়। এটার অ্যান্সার কত হয়ে যায় আমাকে বলো তো? এটার অ্যান্সার কত হয়ে যায়? x হয়ে যায়। তাহলে x কে যদি ডিফারেনশিয়েট করো, x কে যদি ডিফারেনশিয়েট করো, এটার অ্যান্সার কত? 1। বুঝছো? এই যে এটা ln e টু দি পাওয়ার x, x টাকে আগে আনলাম, তাহলে কি ln e এর ভ্যালু কত? 1। তাহলে x এর ডিফারেন্সিয়েশন কত? 1। আমি কি বুঝাইতে পারলাম? এখন ভুল করা যাবে না, খবরদার। এটা কিন্তু আমাদের অ্যান্সার না। আমার অ্যান্সারটা কি আসলে? ddx of y। এই yটা কিন্তু এই পাশে থাকবে না, তাহলে ddx of y ইকুয়ালস টু এই yটা ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে না? এই yটা ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে না? আমাকে বলো, এই yটা ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে না? এই yটা যদি ওই পাশে গিয়ে গুণ হয় তাহলে দেখো তো কি থাকে? y মানে কত বলো তো? y মানে কত? এই পুরোটাই sin x into ln x into tan x into e to the power x। আচ্ছা, তাহলে এটা দেখো তো, এখন এই পুরো জিনিসটা cos x by sin x কত? cot x প্লাস 1 by x ln x। এটাকে তুমি চাইলে সিম্পলিফাই করতে পারো, নাইলে এমনি রেখে দিতে পারো, বুঝছো? প্লাস sec স্কয়ার x by tan x প্লাস 1। এটাই কি আমাদের অ্যান্সার? এটাই কি আমাদের অ্যান্সার? আমি কি বুঝাইতে পারলাম? সো যত বড়ই দেখ না কেন, যত বিশালই দেখ না কেন, অনেকগুলা ফাংশন যদি গুণ বা ভাগ আকারে থাকে, তোমার প্রথম কাজ দুই পাশে লন নিয়ে ফেলা। লন নিলে গুণগুলা যোগ হবে, ভাগগুলা বিয়োগ হবে, গুণগুলা যোগ হবে, ভাগগুলা বিয়োগ হবে, তারপর দুই পাশকে ডিফারেন্সিয়েশন, বুঝছো? লন ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলো 1/y ইন্টু ddx অফ y। এটা কিন্তু অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে ddx অফ y। তাহলে ওয়াইটাকে জাস্ট ওই পাশে পাঠিয়ে দাও। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? সবাই সবাই ক্লিয়ার? পুরাপুরি ক্লিয়ার? এর থেকে বড় দিলে পারবা? এর থেকে বড় দিলে পারবা? চলো আরেকটু কমপ্লেক্সে যাই। এই সর্বনাশ করছে এটা কি দেখছো? এই দুইটা গুণ আছে, এই তিনটা নিচে কি ভাগ আছে? ভয় পাওয়া যাবে না, এটা হচ্ছে কথা, বুঝছো? ভয় পাওয়া যাবে না, এটা হচ্ছে কথা। আমি একটা করাই, তারপর তুমি বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা দেখো, দেখো y, মনোযোগ, গুণ আছে কয়টা উপরে? গুণ আছে কয়টা উপরে আমাকে বলো তো? গুণ আছে কয়টা উপরে? এই দুইটা যোগ হবে, তাই না? আর নিচে কয়টা গুণ আছে? এই কয়টা কি হবে? বিয়োগ হবে। আমি কি বুঝাইতে পারছি তোমাকে? উপরে যেগুলা গুণাকারে থাকবে এগুলা যোগ হবে, নিচে যেগুলা গুণাকারে থাকবে ওগুলা কি? বিয়োগ হবে। ওগুলা কি? বিয়োগ হবে। কেমন? আমি কি বুঝাইতে পারলাম? তাহলে দেখো তো, y ইকুয়ালস টু উপরে কত? x স্কয়ার প্লাস 1 3/2 x কিউব মাইনাস 1 টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 4 প্লাস 1 টু দি পাওয়ার 7 e টু দি পাওয়ার sin x e টু দি পাওয়ার cos x। আচ্ছা, দুই পাশে লন নিলাম, লন y ইকুয়ালস টু, আমাকে কি হবে বলো তো? আমি তোমাদের একটু বুঝে ডিটেলসে লিখি, অত ডিটেলসে পরীক্ষার খাতায় না লিখলে হবে। হ্যাঁ, এই পাশে লন নিছো, তাহলে কি হবে? এই পুরাটার আগে লন বসে যাবে, এই পুরাটার আগে লন বসে যাবে। আচ্ছা, তোমার না লিখলেও হবে, লন y। আচ্ছা, তাহলে উপরেরটা কি আমাদের? হর, সরি লব, নিচেরটা হর, তাই না? তাহলে ব্যাপারটা কেমন হবে? লন
আমাদের হরটা এই যে খেয়াল করো, হর 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 না সরি লব লব লব, এই লবটা কি আগে বসবে? বসবে তো। বিয়োগ নিচেরটা, এই যে খেয়াল করো নিচেরটা, এইটা কি পরে বসবে, এরকম না? তাহলে আলটিমেটলি যেটা হয় দেখো তো, লন ওয়াই ইকুয়ালস টু, এটার মধ্যে দুইটা আবার গুণ আছে, তাহলে এই দুইটা যোগ হবে, এটার মধ্যে এই দুইটা গুণ আছে, এটার মধ্যে এই দুইটা গুণ আছে, তাহলে ওই দুইটা কি হয়ে যাবে আমাকে বলো? যোগ হবে না? তাহলে দেখো তো, লন এক্স স্কোয়ার প্লাস 1 মাথায় কত 3/2 প্লাস লন এক্স কিউব মাইনাস 1 মাথায় কত 5 মাইনাস, এগুলো কি আবার গুণ আছে কিন্তু আগে তো বিয়োগ চিহ্ন, তাহলে মাইনাস লন অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 মাথায় 7 মাইনাস লন অফ ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস লন অফ ই টু দি পাওয়ার কস এক্স। সবাই কি বুঝছো? আমাকে বলো, সবাই বুঝছো? তাহলে আলটিমেটলি কি হইল, উপরে যেগুলা গুণ আছে সেগুলা যোগ, খেয়াল করো লনের মধ্যে উপরে যেগুলা আছে সেগুলা কি যোগ, নিচে যেগুলা গুণ আকারে আছে ওগুলা সব বিয়োগ হয়ে গেছে, বিয়োগ বিয়োগ বিয়োগ। আচ্ছা আরো কাহিনী আছে, বুঝছো? আরো কিছু কাহিনী আছে, তুমি পাওয়ার গুলা চাইলে আগে নিয়ে আসতে পারো না? বলো, এই পাওয়ার গুলা চাইলে লনের আগে নিয়ে আসতে পারো। চলো তো আনি, কি হয় সবাই আমার সাথে সাথে। হ্যাঁ, লন ওয়াই ইকুয়ালস টু 3/2 আগে চলে আসবে, 3/2 লন অফ এক্স স্কোয়ার প্লাস 1, এই 5টা আগে চলে আসবে, প্লাস 5 লন অফ এক্স কিউব মাইনাস 1, এই 7টা আগে চলে আসবে, মাইনাস 7 লন অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, সাইন এক্সটা আগে চলে আসবে, লন ই এর ভ্যালু কত 1, কজ এক্সটা আগে চলে আসবে। কেমন বলো সবাই, তোমরা কি বুঝতে পারছো? এখনো ডিফারেন্সিয়েশন করা হয় নাই, তো দুই পাশে ডিফারেন্সিয়েট করবা। ডিডিএক্স অফ লন ওয়াই আমি ডিফারেন্সিয়েট করতেছি, মনোযোগ। হ্যাঁ, এটা কত 1/y ইন্টু ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু 2/3 সরি 3/2 ইন্টু 1/x স্কোয়ার প্লাস 1 ইন্টু 2x প্লাস 5 into 1/x cube minus 1 into 3x square minus 7, এই যে 7 এর মতো 7 এর মতো into 1/x to the power 4 plus 1 into 4x cube minus sin x এর ডিফারেন্সিয়েশন হবে cos x এর ডিফারেন্সিয়েশন কি আমাকে বলো? প্লাস sin x। এটা অ্যান্সার? না 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 না, এখনো অ্যান্সার হয় নাই। অ্যান্সার হচ্ছে ddx of y। তো ddx of y equals to y into yটা y এর মতো লিখলাম, y বিশাল বড়, কিন্তু তুমি পরীক্ষার খাতায় লিখবা, লিখতে হবে না কারণ এটা পরীক্ষায় জীবনে আসবে না, আমি তোমাদের কনসেপ্ট বিল্ড আপের জন্য করাইতেছি, বুঝছো? y into দেখো সিম্পলিফাই যদি করো এই টু কাটা, হ্যাঁ উপরে হবে 3x by x square plus 1 plus 3 5 15x square by x cube minus 1 minus 4 7 28 x cube by x to the power 4 plus 1 minus cos x plus sin x। এই হচ্ছে আমাদের অ্যান্সার, ফাইনাল অ্যান্সার। তোমরা কি বুঝছো নাকি ভয় পাইছো? তোমরা কি বুঝছো নাকি ভয় পাইছো? আমাকে বলো তো। ভয় পাওয়ার কিছু নাই, সহজ। ভয় পাওয়ার কিছু নাই, ব্যাপারটা সহজ, ইজি, তাই না?
আচ্ছা, লেফট সাইডের ব্যাপারটা বুঝো নাই? দেখো, এটাকে ডিফারেন্সিয়েট করবা কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। এটা দেখতে কার মতো? লন এক্স এর মতো। ডিডিএক্স অফ লন এক্স কত? 1/x, 1/x। কিন্তু এক্স এর জায়গায় তো এক্স ছিল না, সো চেইন রুল অনুসারে এক্স এর জায়গায় যে ছিল, এক্স এর জায়গায় যে ছিল তার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করে দিতে হয় না? এই জন্যই এটা। চলো পরেরটা, এটা একটু ধুমধারাক্কা করে ফেলি, এটা একটু ধুমধারাক্কা করে ফেলি। কেমন? y ইকুয়ালস টু, দেখো তো, x প্লাস 1 হোল স্কোয়ার রুট ওভার অফ x মাইনাস 1, নিচে কত? x প্লাস 4 তার মাথায় কিউব ইন্টু ই টু দি পাওয়ার x। দুই পাশে তুমি যদি লন নাও, আমার কথা কি, উপরে যেগুলা গুণ, উপরে যেগুলা গুণ সেগুলা যোগ হয়ে যাবে। লন y ইকুয়ালস টু লন অফ x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস লন অফ রুট x মাইনাস 1 মানে কি? x মাইনাস 1 তার মাথায় হাফ, আর নিচে যেগুলা ওগুলা বিয়োগ হয়ে যাবে। লন অফ x প্লাস 4 তার মাথায় কিউব মাইনাস লন অফ ই টু দি পাওয়ার x, মাইনাস লন অফ ই টু দি পাওয়ার x। ক্লিয়ার? আমরা সবাই কি বুঝছি? এবার ডিফারেন্সিয়েট করো। তবে ডিফারেন্সিয়েট করার আগে কিছু ছোট ছোট পরিবর্তন আসতে পারবে। এই মাথার টুটা কি? আগে চলে আসবে। এই হাফটা কি? আগে চলে আসবে। এই থ্রিটা কি? আগে চলে আসবে। এই এক্সটা কি? এখানে চলে আসবে। কেমন? বুঝছো? এটা ডিফারেন্সিয়েট করো। পারবা? 1/y ইন্টু ddx অফ y, সেটা কত আমাকে বলো তো? 2/x প্লাস 1 প্লাস হাফ ইন্টু, এটা কত হবে? 1/x মাইনাস 1 মাইনাস 3/x প্লাস 4 মাইনাস x, লন এর ভ্যালু 1, x এর ডিফারেন্সিয়েশন 1। বাকিটুকু পারবা? আমি কিন্তু এটাতে অনেক লাইন স্কিপ করছি, অনেক মানে অনেক, কারণ আমি জানি যে আগেরটা তুমি যদি ভালো করে বুঝে থাকো তাহলে এইটা আমার আর ডিটেইলসে করানোর দরকার পড়বে না, এইটা আমার আর ডিটেইলসে করানোর দরকার পড়বে না। পড়বে কি বলো তো? পড়বে কি? তুমি কিন্তু এগুলা পুরোটা মাথায় মাথায় করতে পারবে, এখন করতে পারবে না? ধরো এই দুইটা আমি তোমাকে এইচডব্লিউ দিলাম, পুরোটা মাথায় মাথায় করতে পারবা? তুমি যদি লন নাও কি থাকবে? দুই পাশে লন নিলে এই পাশে লন y, ওই পাশে কি? 3/2 লন অফ x স্কোয়ার প্লাস 1 প্লাস 5 লন অফ x কিউব মাইনাস 1 মাইনাস 7 লন অফ x টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস সাইন x লন ই মাইনাস কজ x লন ই। মনে মনে ডিফারেন্সিয়েট করতে পারবে না? ddx অফ y কি হবে? দেখো তো আমার সাথে সাথে পারো কিনা। ddx অফ y কি হবে? এই জিনিসটা তুমি একবার লিখবা, তারপর ইনটু ইনটু 3/2 ln of x square plus 7, 3/2 ln of x square plus 7, 3/2 ln of x square plus 7, তার ডিফারেন্সিয়েশন কত? 3/2 ln of x square plus 7, তাহলে 1/x square plus 7 into twice x plus 5 ln of x cube minus 1, এটার ডিফারেন্সিয়েশন কি? 5 into ln of x cube minus 1, 1/x cube minus 1 into 3x square minus 7 ln of x to the power 4 plus 1, তাহলে 1 by, দেখো দেখো, মাইনাস 7 ইন্টু 1/x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু এটার ডিফারেন্সিয়েশন কত? 4x কিউব। বুঝছো? মাইনাস লন অফ ই টু দি পাওয়ার সাইন x, মাইনাস সাইন x এর ডিফারেন্সিয়েশন মাইনাস কজ x, মাইনাস লন অফ ই টু দি পাওয়ার কজ x, কজ x আগে নিয়ে আসলে লন ই মানে 1, তাহলে মাইনাস কজ x এর ডিফারেন্সিয়েশন হবে মাইনাস সাইন x মাইনাস মাইনাস প্লাস। তুমি কিন্তু এক লাইনেই করে ফেলছেন, মাথায় মাথায় করে ফেলতে পারবা। দেখো তো আমি কি খুব কমপ্লিকেটেড জিনিসপত্র করছি? না তুমি নিজেও করতে পারবা? আমাকে বলো তো, আমি কি খুব কমপ্লিকেটেড জিনিসপত্র করছি? বিশাল বড় অ্যান্সার, বিশাল বড় প্রশ্ন, বাট আমি কিন্তু পুরাটা মাথায় মাথায় করছি, এন্ড অ্যান্সারটাও কি এক লাইনে লিখছি। তুমি পারবা না? তুমি পারবা না? 100 বার পারবা, 100 বার পারবা। এটা একটু চেষ্টা করবা তো মাথায় মাথায় করার, এই অঙ্কটা করার চেষ্টা করবা মাথায় মাথায়। একটু আউলায় যাবে, একটু প্যাস লাগবে, একটু গিট্টু লাগবে, প্যারা নাই, পারবা 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 পারবা। ওকে 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 ওকে, এইটা হোমওয়ার্ক।
আরে ধরু, এইটা হোমওয়ার্ক, ছোট একটা অঙ্ক, কুয়েটে আসছে, হোমওয়ার্ক দিব দিব দিলাম দিলাম। আচ্ছা, এখন আমরা নতুন একটা টাইপে যাব, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এই জিনিসটা নতুন তোমাদের, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এই জিনিসটা নতুন। সো আমি অনেক জিনিস দেখাবো যেগুলো তুমি বলবে কই থেকে আসছে, আসমান থেকে আসছে, এরকম আসমান থেকে কিছু জিনিসপাতি আছে। ভাই পড়াবেন না? পড়াবো পড়াবো। তবে তোমাদের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 কি ছিল আমাকে বলো তো? ত্রিকোণমিতি, ত্রিকোণমিতিক ফাংশন, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তাই না? সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7 হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তো এই চ্যাপ্টারে আমরা ডিটেইলসে সবকিছু পড়বো। তো এই চ্যাপ্টারের জিনিসপত্র পড়ে, এই চ্যাপ্টারের জিনিসপত্র পড়ে এসে তারপরে যদি আমরা এটা শুরু করতাম, তখন ব্যাপারটা খুব সহজ হইতো, খুব সহজ হইতো, স্মুথ হইতো। এটা ধরো ক্লাস 2 এর পড়া, এটা হচ্ছে ক্লাস 3 এর পড়া। এখন আমরা ক্লাস 2 এর পড়া না পড়েই ক্লাস 3 এর পড়া শুরু করে দিব। একটু খটকা লাগবে, একটু কনফিউশন হবে, ভয় পাইও না, ভয় পাইও না, বুঝছো? আমরা আগে ক্লাস 3 এর পড়া পড়ে ফেলবো, পরে গিয়ে আবার যখন এটা পড়বো তখন সব ফক ফকা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? সো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এটা আমরা পরে পড়ব, তবে আসলে এটা আগে পড়ে নেওয়া দরকার ছিল, যেহেতু পড়ি নাই। সো আমরা কিছু ফর্মুলা ধরে নিব এগুলো আসমান থেকে আসছে, ঠিক আছে? পরে আসমানের কই থেকে আসছে সেটা আমরা দেখব, আসমান থেকে কেমনে আসছে সেগুলো দেখব, ঠিক আছে? ওকে, চলো 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 চলো। আচ্ছা, তোমরা তো বিপরীত ফাংশন পড়ে আসছো 9-10-এ। হ্যাঁ, একটা ফাংশন এফ অফ এক্স, তার বিপরীত ফাংশন কি? এফ ইনভার্স এক্স, এফ ইনভার্স এক্স, তাই না? এদেরকে বিপরীত ফাংশন কেন বলে? তুমি যদি একটা ফাংশনের মধ্যে, এরা কিন্তু একে অপরের বিপরীত ফাংশন, এটার বিপরীত এইটা, এটার বিপরীত এইটা। ঠিক যেমন 2 এর উল্টা কত? হাফ, হাফের উল্টা কত? 2। একে অপরের বিপরীত ফাংশন। এদের একটার মধ্যে যদি আরেকটাকে ইনপুট দাও, এফ অফ এফ ইনভার্স এক্স, এফ অফ এফ ইনভার্স এক্স, এটা কত হবে? এক্সই হবে। সিমিলার ভাবে এফ ইনভার্স, এটার মধ্যে যদি এফ অফ এক্স দাও, এক্স। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তো সাইন এক্স এটার বিপরীত ফাংশন, এটার বিপরীত ফাংশনটাই হচ্ছে সাইন ইনভার্স এক্স। এটা একে অপরের বিপরীত ফাংশন, এটার বিপরীত ফাংশন এটা, এটার বিপরীত ফাংশন এটা, বুঝছো? আচ্ছা, তার মানে আমরা কি এটা বলতে পারি না, সাইনের মধ্যে তুমি যদি সাইন ইনভার্স এক্স দাও কত আসবে? এক্স। সিমিলার ভাবে সাইন ইনভার্সের মধ্যে যদি সাইন এক্স দাও সেটা কত? এক্সই হবে। বুঝতে পারছি, তাই না? আচ্ছা আচ্ছা, মনোযোগ, এবার পুরা মনোযোগটা এদিকে দিবা, পুরা মনোযোগটা এদিকে দিবা, ঠিক আছে? আমি ধরি, আচ্ছা সাইনের মধ্যে কি থাকে বলো তো? সাইনের মধ্যে কি একটা কোন ইনপুট দাও না, ভেতরে কি দাও? কোন, ভেতরে কি দাও? সাইনের মধ্যে কি দাও? সাইন 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, কোন কোন কোন, সেই কোনটা আমরা ধরলাম থিটা। সাইনের মধ্যে কি ইনপুট দাও? কোন ইনপুট দাও? সাইন থিটা ইকুয়ালস টু এক্স। বুঝছি? সাইন থিটা কি সেটা নিয়ে তো আমাদের কোনো জ্ঞানজাম নাই। সাইন থিটা বা সাইন এক্স কি, সাইন থিটা কি, এটা নিয়ে তো আমাদের কোনো জ্ঞানজাম নাই। সাইন থিটা কি? একটা অনুপাত। সাইন থিটা কি আমাকে বলো তো? একটা অনুপাত। একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা যদি থিটা হয়, এই কোণের রেসপেক্টে সাইন থিটা মানে কি? সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে কি? সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ।
এটা অনুপাত, একটা সমকোণী ত্রিভুজের থিটা কোণের রেসপেক্টে লম্ব আর অতিভুজের অনুপাত। আচ্ছা, আমি দুই পাশে এবার কি করলাম, সাইন ইনভার্স নিয়ে নিলাম। আমি দুই পাশে কি করলাম, সাইন ইনভার্স নিতেই পারি, যেহেতু ইকুয়াল সাইন, দুই পাশে একই কাজ করতে পারি না, দুই পাশেই সাইন ইনভার্স। ঠিক আছে, এটার পাশে সাইন ইনভার্স, এটার পাশে সাইন ইনভার্স। আচ্ছা ওকে, কেমন? আচ্ছা, তাহলে এই সাইন আর সাইন ইনভার্স ভ্যানিশে পড়ে থাকবে থিটা, ওপাশে পড়ে থাকবে আমাকে বলো তো সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স, তাহলে আমাকে বলো তো এই সাইন ইনভার্স এক্স এটা আসলে কি নির্দেশ করে? ফার্স্ট অফ অল থিটাটা কি নির্দেশ করতো? থিটাটা কি নির্দেশ করতো আমাকে বলো তো? এখানে থিটা কোণ, এমন একটা কোণ যেই কোণের রেসপেক্টে লম্ব বাই অতিভুজের অনুপাতটা হচ্ছে এক্স, তাই না? লম্ব বাই অতিভুজের অনুপাতটা হচ্ছে এক্স। আচ্ছা, এবার আমরা দেখতেছি সাইন ইনভার্স এক্স এই জিনিসটা আসলে কি ডিনোট করে? এটা একটা কোণ ডিনোট করে না? বলো, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এটা একটা কি নির্দেশ করে? এটা একটা কোণ নির্দেশ করে, এমন কোণ যার সাইন নিলে পাওয়া যাবে এক্স, এমন কোণ যার সাইন নিলে এক্স পাওয়া যাবে, এমন কোণ যার সাইন নিলে এক্স পাওয়া যাবে, এমন কোণ যার সাইন নিলে এক্স পাওয়া যাবে। এই বুঝাইতে পারছি? তাহলে এই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কি বোঝায়? এটা কোণ, এমন কোণ যার সাইন নিলে কত পাওয়া যাবে? এক্স পাওয়া যাবে। তাহলে আমাকে বলো তো, সবাই মনোযোগ দাও, সাইন ইনভার্স হাফ এটার ভ্যালু কত? দেখি দেখি কে পারে সংজ্ঞা থেকে। এটা কি একটা কোণ? এটা কি একটা কোণ? এমন একটা কোণ যার সাইন নিলে কত পাবা? হাফ। এমন একটা কোণ যার সাইন নিলে হাফ পাবা। কোন কোণের সাইন নিলে হাফ পাবা আমাকে বলো তো? 30 ডিগ্রি, তাই না? আমি যদি বলি tan ইনভার্স √3, এটা কি? একটা কোণ, একটা কোণ, এমন কোণ যার tan নিলে কত? 60 ডিগ্রি পাওয়া যায়। এটা কি নির্দেশ করে? এটা কি নির্দেশ করে? একটা কোণ। এটা কি নির্দেশ করে? একটা কোণ, এমন কোণ যার tan নিলে কত পাবা? √3, তাহলে 60 ডিগ্রি। সবাই কি কিছুটা বুঝতে পারছো? সবাই কি কিছুটা বুঝতে পারছো? তাহলে এই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলা, এগুলা কি নির্দেশ করে? এক একটা কোণ নির্দেশ করে। ক্লিয়ার? আমরা ডিটেলসে ফকফকা ক্লিয়ার করব সেকেন্ড পেপার পড়ার সময়। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। তাইলে আমরা একটু দেখি তো মজা করে। সাইন ইনভার্স হাফ এটা কি নির্দেশ করে? একটা কোণ, একটা কোণ, এমন কোণ, এমন কোণ যার সাইন নিলে হাফ পাওয়া যাবে, তাই না? তাহলে এই কোণটাই কি সেটা না? এই কোণটাই কি সেটা না? সেটা কত আমাকে বলো তো? 30 ডিগ্রি। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, এবার কিছু মজার মজার প্রপার্টি আছে আমরা শিখব। ফর্মুলা, বিপরীত ত্রিকোণমিতির ফর্মুলা, এটা কি নির্দেশ করে? একটা কোণ, এমন কোণ যার সাইন নিলে এক্স পাবা। এটাও কি নির্দেশ করে? এমন কোণ যার কস নিলে এক্স পাবা। এই দুইটা কোণের যোগফল হয় π/2। বুঝছো? এটা কি নির্দেশ করে? আমার সাথে সাথে এটা কি নির্দেশ করে? একটা কোণ যার সাইন নিলে এক্স পাবা। এটা কি নির্দেশ করে? একটা কোণ যার কস নিলে এক্স পাবা। আচ্ছা একটু একটু চেষ্টা করি তো। এমন একটা কোণ যার সাইন নিলে এক্স পাবা, তাহলে এটা এক্স, এটা 1, তাই না? আমাকে বলো, এই থিটাটাকে আমি সাইন ইনভার্স এক্স লিখতে পারি না? থিটাটাকে আমরা সাইন ইনভার্স এক্স লিখতে পারি? আচ্ছা, এমন কোণ যার কস নিলে এক্স পাবা। একটু চিন্তা করো তো, এই কোণটার রেসপেক্টে ভূমি কত? এক্স, অতিভুজ এত। তাহলে এই কোণের রেসপেক্টে কস আলফার ভ্যালু এক্স, তাহলে আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু কত? কস ইনভার্স এক্স। আলফার ভ্যালু কত? কস ইনভার্স এক্স। কেমন? তাহলে এই দুইটার যোগফল সব সময় 90 ডিগ্রি হবে না? কারণ এরা তো পূরক কোণ। একই ত্রিভুজের দুইটা কোণ, একই ত্রিভুজের দুইটা কোণ সিমিলার ভাবে পরের দুইটাও সেম মিন করে। তোমরা চাইলে খুঁজে বের করে দেখতে পারো। সো তিনটা ফর্মুলা আমরা শিখে গেলাম, ডিটেলসে আরো পরে শিখবো, আপাতত তো বুঝছো। তো এই তিনটা ফর্মুলা মাথায় মুখস্থ করে নাও।
তিনটা ফর্মুলা মাথায় মুখস্থ করে নাও। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2, কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স সমান π/2। সবাই কি মুখস্থ করছো? তোমরা সবাই কি মুখস্থ করছো? আচ্ছা, মুখস্থ হইছে, তাই না? এইটা আচ্ছা আমাকে বলো তো, সাইন ইনভার্স হাফ এটা একটা কোণ না? সাইন ইনভার্স হাফ এটা একটা কোণ, যেই কোণের সাইন নিলে হাফ পাবা, যে কোণের সাইন নিলে হাফ পাবা। আমাকে বলবা সেই একই কোণের কোসেক যদি নাও সেটা কত পাওয়া উচিত? সেই একই কোণের যদি কোসেক নাও কত পাওয়া উচিত? এটা কি একটা কোণ, যে কোণের সাইন নিলে পাইছো হাফ, ওই একই কোণের যদি কোসেক নাও 2 পাওয়া উচিত না? কমন সেন্স, তাই না? ধরো ট্যান ইনভার্স √3, তাহলে কট ইনভার্স কত হওয়া উচিত আমাকে বলো তো? এটা একটা কোণ, যে কোণের ট্যান নিলে √3 হয়, সেটা কত? 60 ডিগ্রি কোণ না? সেই একই কোণের কট নিলে কি 1/√3 পাবা না? তুমি কি বুঝতে পারছো? তাহলে এখান থেকে আরো 3টা ফর্মুলা চলে আসলো, আরো 3টা বিখ্যাত ফর্মুলা চলে আসলো। মাথায় ঠোঁটস্থ করে নিবা, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারলাম বলো তো? আচ্ছা, এরপর মুখস্থ করছো 4টা বিখ্যাত ফর্মুলা আছে, এগুলো এখন মুখস্থ করার দরকার নাই, আমরা সেকেন্ড পেপার যখন পড়বো তখন মুখস্থ করব। কেমন? সেকেন্ড পেপারে মুখস্থ করব। কেমনে আসছে না আসছে পরে। তোমরা ত্রিকোণমিতিতে সাইন a প্লাস b এর ফর্মুলা শিখছো না? নর্মাল ত্রিকোণমিতিতে ওই ফর্মুলাগুলো থেকে এটা আসছে। তবে আপাতত নো টেনশন, আপাতত এগুলো নিয়ে নো টেনশন, ঠিক আছে? কেমনে আসছে, কই থেকে আসছে পড়বো। 5 স্টার ফর্মুলা লেখো, সবাই খাতায় তোলো, এটা কিন্তু একটা কোণ, এই কোণ প্লাস এই কোণ ইকুয়ালস টু এটা। এগুলো কই থেকে আসছে জানো? শিখবো, পরে শিখবো। আপাতত খালি মুখস্থ করো, ঠিক আছে? এগুলো আসছে হচ্ছে তোমরা ফার্স্ট পেপারে ট্যান a প্লাস b এর ফর্মুলা শিখছো না? একটা ফর্মুলা ছিল ট্যান a প্লাস b, এই হচ্ছে সেই a, এই হচ্ছে সেই b, বুঝছো? ট্যান a প্লাস ট্যান b বাই 1 মাইনাস ট্যান a ট্যান b, মনে পড়ে? ওই জায়গা থেকে আসছে, ঠিক আছে? বাট আপাতত কেমনে আসছে আমি দেখাবো না, বিপরীত ত্রিকোণমিতি পড়ানোর সময় দেখাবো। আপাতত এই কয়টা খাতায় তুলো, মুখস্থ করে নাও, কেমন? খাতায় তুলো, মুখস্থ করো, কিভাবে কাজে লাগবো, কেমনে কাজে লাগবো সব কিছু শিখাবো। খাতায় তোলা হইছে? খাতায় তোলা কি হইছে তোমাদের? বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারে সব পড়াবো, কেমন? আচ্ছা, এখানে আছে অনেকগুলো ফর্মুলা, কেমনে আসছে, কই থেকে আসছে শিখাবো, ঠিক আছে? শোনো, নর্মাল ত্রিকোণমিতিতে তোমরা 30টা ফর্মুলা শিখছো না? 30টার মতো ফর্মুলা শিখছো, ওই 30টা ফর্মুলায় গিয়ে আবার বিপরীত ত্রিকোণমিতিতে আছে। সো আলাদা করে মুখস্থ করতে হবে না, জাস্ট আমি কানেকশনটা দেখাই দেবো, এটার লগে এটা, এটার লগে এটা, ঠিক আছে? তবে সেটা এখানে না। 2 সারি ফর্মুলা আছে, নিচের সারির ফর্মুলাটা আপাতত মুখস্থ রাখার দরকার নেই, উপরের সারির যেই ফর্মুলা কয়টা সবাই তোলো এবং ঠাড়া মুখস্থ করবা, টানা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? কই থেকে আসছে, কেমনে আসছে শিখবো, শিখবো। এই যে ট্যান ইনভার্স এক্স, এটা আসলে একটা কোণ, বুঝছো? তোমাদের এরকম ফর্মুলা ছিল না? সাইন 2a সমান 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a, মনে আছে? cos 2a সমান 1 মাইনাস tan স্কোয়ার a, ওগুলা থেকে এগুলো আসছে, পরে শিখাবো, বুঝছো? আপাতত জাস্ট মুখস্থ।
এখানে কয়েকটা ফর্মুলা আছে, আপাতত এগুলা দরকার নেই, দরকার হবে যখন দরকার হবে আমি মুখস্থ করতে বলবো, যখন দরকার হবে মুখস্থ করতে বলবো। তাইলে খুব বেশি কিন্তু মুখস্থ করতে বলি নেই, এই দুইটা ফর্মুলা মুখস্থ করতে বলছি। এটা ওই যে tan a প্লাস বি আর tan a মাইনাস বি এর ফর্মুলার মতো চিন্তা করবা। এটা এ, এটা বি, এই ট্যানটা ওই পাশে আসলে tan a প্লাস বি, এটা কি আমাকে বলো tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এটা হচ্ছে এ বি, এ মাইনাস বি, এই ট্যানটা ওই পাশে আসলে tan a মাইনাস বি, এটা হচ্ছে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। এমনি মুখস্থ রাখতে পারো। ওকে, সো এই দুইটা ফর্মুলা, আর ওখানে কি চারটা ফর্মুলা, চারটা না তিনটা ফর্মুলা। এই দুইটা ফর্মুলা মাথায় ঢুকছে? এটা সহজ, এটা খুবই সহজ। তুমি আল্লাহর রাস্তায় আজকে বাসায় 15 মিনিট ধরে পড়বা, সহজ জিনিস নাই, সহজ জিনিস নাই। জীবনে প্রথমবার দেখতেছো তো, ওই জন্য মনে হচ্ছে কিত্তে কি আসছে আল্লাহ, আজকে কঠিন লাগবে, প্রত্যেকে সহজ। এটা লেখো, এই যে 2 tan ইনভার্স, এই যে 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ারে, মনে আছে tan 2 এর একটা ফর্মুলা ছিল না? সবগুলা রিলেশন কেমনে কি আসছে পড়াবো। 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ারে, তুমি tan a কে মনে মনে x ধরো, তাইলেই হবে। এই যে 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ারে, cos ইনভার্স 1 মাইনাস tan স্কয়ারে বাই 1 প্লাস tan স্কয়ারে, 1 মাইনাস tan স্কয়ারে বাই 1 প্লাস tan স্কয়ারে, sin ইনভার্স 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ারে, 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ারে। তুমি জাস্ট এই যেভাবে চিন্তা করবা, মনে মনে tan a কে x ধরে নাও, তাইলেই হয়। আপাতত মনে রাখার স্বার্থে ফর্মুলা যখন শিখাই দিব তখন কোনো ব্যাপারই থাকবে না, তখন কোনো ব্যাপারই থাকবে না। ওকে ওকে, তাহলে আমাদের কয়টা ত্রিকোণমিতিক ফাংশন হইল বলো তো? আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন তাহলে কয়টা হইল? আমাদের কয়টা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন হইল? 6টা ছিল নরমাল ত্রিকোণমিতিক ফাংশন, sin ইনভার্স x, cos ইনভার্স x, tan ইনভার্স x, cot ইনভার্স x, sec ইনভার্স x, cosec ইনভার্স x। এই 6টা, তাহলে এই 6টার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা লাগবে তো? ফর্মুলা লাগবে না? আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন পড়তেছি, তাদের ডিফারেন্সিয়েশনের ফর্মুলাও তো লাগবে, তাই না? আচ্ছা, তো আমরা প্রথমে y ইকুয়ালস টু sin ইনভার্স x, এইটার ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা বাইর করব। কেমন? y ইকুয়ালস টু sin ইনভার্স x, y ইকুয়ালস টু sin ইনভার্স x, এইটার ফর্মুলাটা বাইর করব। আচ্ছা, আমরা তো বিপরীত ত্রিকোণমিতির কিছু জানি না, একটা কাজ করি, দুই পাশে সাইন নিয়ে নিই। তাহলে এই পাশে কি থাকে? সাইন y, ও পাশে কি থাকে আমাকে বলো তো? সাইন অফ সাইন ইনভার্স x। কারণ বিপরীত ত্রিকোণমিতির কিছু জানি না, যা জানি ত্রিকোণমিতির জানি, যা জানি ত্রিকোণমিতির জানি। কেমন? আচ্ছা, তাহলে এই পাশে x, ও পাশে সাইন y, এই পাশে x, ওই পাশে সাইন y, এই পাশে x, ওই পাশে কি সাইন y। আচ্ছা, একটা কাজ করি, y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা করি। হ্যাঁ, y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা। তাহলে d dy অফ x, তাহলে এটা কত? cos y হয় না? cos y হয় না? আচ্ছা, এই cos y কে আমরা কি সাইনে নিতে পারি? রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার y লিখতে পারি। কেন লিখলাম? কারণ সাইন y এর ভ্যালু হচ্ছে x, সাইন y এর ভ্যালু হচ্ছে x, তাই না? তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি? রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার। কেমন? আচ্ছা আচ্ছা, ddx অফ y, এটাকে উল্টাইলে কি পাও বলো তো? এটা আসলে 1 বাই এইটা, বুঝছো? অনেকটা ভাগের মতো চিন্তা করতে। আমি কি পাইছি? dy অফ x, আমার তো এটা লাগবে না, আমার লাগবে কি? ddx অফ y, আমার লাগবে কি? ddx অফ y, ddx অফ y। তাহলে এটাকে উল্টাই দিতে হবে। তাহলে ddx অফ y ইকুয়ালস টু, এটাকে যদি উল্টাও 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার। সবাই হাততালি। আমরা আমাদের প্রথম
বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন পেয়ে গেছি। তাহলে এই তো দেখছো আমাদের প্রথম ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স এটা কত 1/√1 মাইনাস এক্স স্কোয়ার 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। সবাই কি পুরোটা বুঝছো? যদি এটার প্রমাণ জীবনেও আসবে না, ফর্মুলাটা মনে রাখতে হবে। বলো এই কি বলছি সবাই রে, ফর্মুলাগুলা আজকে কঠিন লাগবে, 2 দিন পরে সব সহজ হয়ে যাবে। ভাই বুঝতেছি না ওই চিন্তা বাদ দাও, অন্তরীকরণ খুব সহজ। সবাই বলো বুঝছো? আমরা একটা ফর্মুলার প্রমাণ করলাম, এই প্রমাণ মুখস্থ রাখা লাগবে না, এটা মুখস্থ রাখলেই হয়েছে। কেমন? আচ্ছা, y ইকুয়ালস টু sin ইনভার্স x, এটা ডিফারেন্সিয়েশন করব। সো আমি যেহেতু বিপরীত ত্রিকোণমিতির কিছু জানি না, নরমাল ত্রিকোণমিতি জানছি, এতটুকু বুঝছো। তারপর y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, dy অফ x, sin y কে y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয় cos y এটা লিখলাম 1 - x স্কয়ার। তারপর ddx অফ y কি হলো, এটা উল্টাই যাবে। ডান। আচ্ছা, ঠিক আছে। দেখবো আমি একটা কাজ করছি, জোড়ায় লিখছি। জোড়ায় লেখার একটা কারণ আছে। এই হচ্ছে আমাদের 6টা ত্রিকোণমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। প্রথমটা আমরা মাত্র শিখছি সাইন ইনভার্সের সাথে কারে জোড়া বলছিলাম, কজ ইনভার্স। এটা প্লাস, এটা সবকিছু সেম, জাস্ট আগে একটা মাইনাস। ট্যান ইনভার্সেরটা তুমি নিজে প্রমাণ করবা, না প্রমাণ করতে পারলে মুখস্থ করবা। এটা ডিফারেন্সিয়েশন যা। কট ইনভার্সেরটা খালি আগে একটা নেগেটিভ। সেক ইনভার্সেরটা যা। কোসেক ইনভার্সেরটা আগে খালি নেগেটিভ। কেন? তার মানে তোমার আসলে 6টা ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। এই 3টা করলে ওই 3টা অটোমেটিক মাথায় ঢুকে যাবে। তো এই 6টা ফর্মুলা লেখো। এবং কেন এটা প্লাস ওইটা মাইনাস হয়েছে বলতেছি। সবাইকে বলতেছি, ভয় পায় না, একদমই ভয় পায় না। 3টা জোড়া, 3টা বিখ্যাত জোড়ার কথা তোমাদের মনে আছে? এই 2টা জোড়া যোগ করলে ধ্রুবক হয় না? সবাই কি তুলছো? সবাই তোলো। সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, কোসেক ইনভার্স, সেক ইনভার্স। আচ্ছা, দেখো তো এই 3টা জোড়ার কথা মনে আছে? তুমি যে কোনো এক পাশে ডিফারেন্সিয়েট করো তো, এইটার দুই পাশে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি হয় আমাকে বলো তো? ddx অফ সাইন ইনভার্স x প্লাস ddx অফ cos ইনভার্স x ইকুয়ালস টু 0। এটাই না? কারণ π/2 এর ডিফারেন্সিয়েশন তো 0, π/2 এর ডিফারেন্সিয়েশন তো 0। তার মানে একটা ডিফারেন্সিয়েশন আরেকটা নেগেটিভ। সিমিলার ভাবে বাকিগুলার ক্ষেত্রেও, বুঝতে পারছো? একটা মনে রাখলে আরেকটা অটোমেটিক বাকিগুলার ক্ষেত্র। সো এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত 3 বাবাজি, বুঝছো? সো এগুলা নতুন 6টা ফর্মুলা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হিসেবে অ্যাড হইল। আমরা আগে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা শিখছি না? এই হচ্ছে, এখন এগুলার উপরে চেইন রুল অ্যাপ্লাই হবে, হাবিজাবি সব কিছু অ্যাপ্লাই হবে। তো ডিফারেন্সিয়েশনের নতুন ফর্মুলা। অন্তরীকরণের সূত্র কিন্তু আমরা অনেক পরে করছি। লাস্ট অন্তরীকরণের সূত্র কি ছিল? ওই ত্রিকোণমিতির 6টা, ddx অফ sin x, cos x, tan x, sec x, cosec x। এরপরে নতুন 6টা ফর্মুলা আসলো। এই 6টা ফর্মুলা চেইন রুল অ্যাপ্লাই করা যাবে না। ধরো তুমি x এর জায়গায় x এর একটা ফাংশন দিছো, কি করবা? ওটার মনে x ধরে এই ফর্মুলা অ্যাপ্লাই করবা, তারপর চেইন রুল অ্যাপ্লাই করে দিবা। বুঝছো? এটা অন্তরীকরণের ফর্মুলা। আমি 1 মিনিট টাইম দিচ্ছি সবাইকে সবকিছু মাথায় নেওয়ার জন্য। আগে যা পক করছি এগুলো চাইলে ভুলে যেতে পারো। এই 6টা ফর্মুলা মাথায় ঢোকাও। ফর্মুলা প্র্যাকটিস করতে টাইম দিব, প্যারা নাই।
এই 6টা ফর্মুলা মাথায় ঢুকাও, হইছে? এই বলো। চলো, এটা অন্তরীকরণের ফর্মুলা। এখন অন্তরীকরণের আগে যা ফর্মুলা ছিল সবগুলো এখানে। ইউভির ফর্মুলা ছিল না? ইউভির মধ্যে একটা ফাংশন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন হইতেই পারে, পারে না? হইতেই পারে। চলো, আমাদের প্রথম অঙ্ক আমরা করব। এই তো হয়ে গেছে, 2টা অঙ্ক। বলো তো এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? আমি তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য ফর্মুলাটা লিখে দিই পাশে। ddx অফ sin ইনভার্স x 1 বাই, চেইন রুল, চেইন রুল, চেইন রুল দুনিয়ার সব জায়গায় খাটবে। এটা দেখতে কার মতো? এটা দেখতে sin ইনভার্স x এর মতো। এটা দেখতে sin ইনভার্স x এর মতো। যেখানে x এর জায়গায় আছে এই বাবাজি, যেখানে x এর জায়গায় আছে এই বাবাজি, তাই না? তাই না? তাই না? তাহলে একে x ধরে করে দাও ডিফারেন্সিয়েশন। ddx অফ y ইকুয়ালস টু, ddx অফ y ইকুয়ালস টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার তার স্কয়ার। ddx অফ y, দেখছো এটাকে মনে মনে x ধরছো, এবার এটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করে দিবা, এইটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করে দিবা। তাহলে কি হয় আমাকে বলো তো? 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x টু দি পাওয়ার 4 ইন্টু টুয়াইস x। এটাই কি আমাদের আনসার? উপরে কি টুয়াইস x বাই রুট ওভার অফ 1 মাইনাস x টু দি পাওয়ার 4। ক্লিয়ার? 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 এইটা দেখতে কার মতো আমাকে বলো তো? এইটা দেখতে কার মতো? x স্কয়ারের মতো না? এইটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? x স্কয়ারের মতো। তাহলে ddx অফ x স্কয়ার টুয়াইস x, x এর জায়গায় কে ছিল? x এর জায়গায় কে ছিল? এই পুরা বান্দা ছিল। তাহলে এই পুরাটা ডিফারেন্সিয়েশন ইনটু ddx অফ sin ইনভার্স x। তাহলে কি হয় আমাকে বলো তো? 2 sin ইনভার্স x ইনটু ddx অফ sin ইনভার্স কি 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। এটাই आंसर, এটাই आंसर। বুঝছো? সবাই 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 পান্তা ভাত লাগতেছে না? পান্তা ভাত লাগতেছে না? চলো চলো পরের টাইম। এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? tan ইনভার্স x এর মতো, যেখানে x এর জায়গায় আছে এটা। এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো বলো? এটা দেখতে কার মতো? tan ইনভার্স x এর মতো। তাহলে ddx অফ y, ddx অফ y কি হবে বলো তো? 1 বাই 1 প্লাস x স্কয়ার, 1 বাই 1 প্লাস x তার স্কয়ার। x এর জায়গায় কে ছিল? এইটা, তার ডিফারেন্সিয়েশন ইনটু ddx অফ e টু দি পাওয়ার x। তাহলে আমার কি থাকে উপরে বলো তো? e টু দি পাওয়ার x বাই 1 প্লাস e টু দি পাওয়ার x তার হোল স্কয়ার। ক্লিয়ার? 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 চলো পরেরটা। uv, এটা u এটা v, এটা u এটা v, এটা u এটা v। তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? বলো তো বুঝতে পারছো সবাই? তাহলে ddx অফ y কি হবে? u ddx অফ v প্লাস v ddx অফ u। তাহলে tan x ddx অফ sin ইনভার্স x কত আমাকে বলো তো? 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার প্লাস sin ইনভার্স x ইনটু ddx অফ tan x কি sec স্কয়ার x। কেমন? বুঝলাম? আমরা সবাই কি বুঝলাম? বলো এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? tan x এর মতো না? তাহলে আমাকে বলো তো ddx অফ y কি হবে? sec স্কয়ার x, x এর জায়গায় কে ছিল? sin ইনভার্স x। তাহলে কি হবে আমাকে বলো তো?
sec স্কয়ার sin ইনভার্স x ইনটু ddx অফ এটা কত 1/√1 - x স্কয়ার হয়ে গেছে লাস্ট দুইটা অঙ্ক তারপর তোমাকে ফর্মুলা মুখস্থ করার জন্য পুরো একদিন সময় দিব 2 দিন সময় দিব আসলে এটা হোমওয়ার্ক পারবা এটা হোমওয়ার্ক লাস্ট বলো দেখতে কার মতো e টু দি পাওয়ার x এর মতো দেখতে কার মতো e টু দি পাওয়ার x এর মতো দেখতে কার মতো e টু দি পাওয়ার x এর মতো তাহলে ddx অফ y কি হবে e টু দি পাওয়ার x x এর জায়গায় কে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন সাথে কি করবা গুণ করে দিবা tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন সাথে গুণ করে দিবা তাহলে e টু দি পাওয়ার tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার ডান ওকে তো আজকের মতো আমরা এখানে শেষ করলাম বলদের মতো স্ক্রিনে তাকায় এসো নেক্সট 2 দিনে বলদের মতো স্ক্রিনে তাকায় ফর্মুলাগুলো মুখস্থ করবা ঠিক আছে কোন কোন ফর্মুলা মুখস্থ করবা আমি বলে দিচ্ছি এই তিনটা অলরেডি মাথায় ঢুকে গেছে আমি জানি এই তিনটা অলরেডি মাথায় ঢুকে গেছে এখানে আরো ফর্মুলাগুলো আছে এগুলো একটু জাস্ট মাথায় মনে রাখবা এগুলা কেন আসছে কই থেকে আসছে আমরা অন্য একটা চ্যাপ্টারে পড়ব ওকে এই কয়টা দরকার নাই এই দুইটা পড়তেই হবে মাস্ট খুবই ইম্পর্টেন্ট প্রথম লাইন মাস্ট সেকেন্ড লাইনও মুখস্থ করে ফেলবা ওকে এই কয়টা এমসিকিউতে খুব হেল্প করবে হ্যাঁ সো এই কয়টাও মুখস্থ করে ফেলবা এগুলা রিটেনে অ্যাপ্লাই করা যায় না এন্ড ফাইনালি এই কয়জন সো এই কয়টা ফর্মুলা নেক্সট ক্লাস করার আগে তুমি কি করে আসবা একদম ঠোঁটস্থ করে আসবা ওকে নেক্সট ক্লাসে আমরা এই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন রিলেটেড যে অন্তরীকরণ আছে এগুলা শেষ করব ওকে সো ফর্মুলা মুখস্থ করার জন্য 2 দিন টাইম আছে নেক্সট দিন যদি বলো ফর্মুলা মুখস্থ করি নেই নতুন লাগতেছে তাহলে কিছু করার নেই ঠিক আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হ্যাঁ আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি